মাত্র এক সপ্তাহ আমি শিকারে ছিলাম, এসে দেখতে পাচ্ছি আমার প্রাসাদে খালি আবর্জনায় ভরে আছে। তবে কি রসিক মালিক আমাদের এই রাজপ্রাসাদ আরো দিচ্ছে? আপনার অনুমান একেবারে সত্য। আজ কয়েকদিন যাবৎ আমিও লক্ষ্য করছি রসিক মালি রাজ দরবার ঝাড়ু দিতে আসছে না। আরে বিলম্বনা করে এই মুহূর্তে রসিক মালিককে আমার দরবারে হাজির করবেন। এই হচ্ছে বাদশা একেবারে। তাই হবে, তাই হবে, তাই হবে সম্রাট। এই মুহূর্তে কার বেগে চলে যাবো রসিক মালির বাড়িতে। মালির বাচ্চার এত বড় স্পর্ধা রাজাকে অমান্য করে সে রাজপ্রাসাদ ঝাড়ু দেয়। পুরা মনের বাসনা এসেছি মালা পুরা মনের বাসনা। এত টাকাটাকি করছো কেন? আরে রাজা বাড়ির নকরি বিল করি, সময় দিতে পারি না। এটা আমার বড় বিবি আছে, এটা আমার ছোট বিবি আছে। 10 বছর ধরে শাদি করিয়াছি, এনাকে 5 বছর শাদি করিয়াছি। তোমার সঙ্গে তার সংসার করবো না। কেন কি হয়েছে? 10টা বছর বিয়ে হলে তো একটা পুরাতন মুখ দেখাইতে পারলে না। সবই দেবো, আগে একটু গানা গানা একটু আনন্দ করিয়ালে তা করো। अरे मिल में তুমি কোশিশ করে ওয়াদা কभी না करना। अरे मिल में की তুমি कोशिश करना वादा कभी ना करना। वादा तो टूटे जहां वादा तो
এই শোন, তোমাকে 10 বছর ধরে শাদি করছি, তোমাকে 5 বছর ধরে শাদি করছি, একটি সন্তান আদি দিতে পারলি না। আমার বলছে তোরা দুজন বাজাবি। এই! দুইটা বিয়ে করেছো, দোষ কার? দোষ তোমার? আমার গুরুদেব আসিবে, হাত দেখিবে, দেখো তোহাদের দোষ বি আছে, আমার দোষ বি আছে। হ্যাঁ, গুরুদেব আসিয়া আছে। আচ্ছা গুরুদেব, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই রসিকা, তোদের মনে এত আনন্দ কেন লাগা রে? গুরুদেব, আনন্দ হইবে না, সন্তান আদি হয় না, ওটা থামাতে পারছি না, তোর এর জন্য আনন্দটা একটু বেশি আছে। তোর গুরুদেব। দুটো বিবি আছে, সন্তান আদি হচ্ছে না, এর লাগে আনন্দ করে আর লিখি। দেখেন না গুরুদেব, সারা জায়গা বাদ দিয়ে খালি আমার উপরে অত্যাচার করে। আরে আনন্দ করিয়া লিখছে রে, আনন্দ করিয়া লিখছে। গুরুদেব, আমার বড় বিবিকে 10 বছর ধরে শাদি করিয়াছি, আচ্ছা, ছোট বিবিকে 5 বছর ধরে শাদি করিয়াছি, একটি সন্তান না দিয়ে দিতে পারে না। সন্তান আদি আমার হচ্ছে মন বলছে এরা দুজন বাজাবি আছে। বাজা আছে। হ্যাঁ, বাজাবি আছে। আর আমি দেখে নিচ্ছি কে বাজা আছে আর কে ভালো আছে। কেন? আমি কি কষ্ট করিবার সময় কম করিয়াছি নাকি? আমি তো ক্ষেতের সময় মতো ফসল ছিটিয়েছি। আসলে হচ্ছে হচ্ছে না। এই রসিকা, বসার জায়গা দেবে না, আমাকে কাসন পেতে দে। এই রসিকা, এদিকে আয়, এদিকে আয়। সন্তান আদি হচ্ছে না, আমি দেখি তোর হাত দেখিয়ে লে। দেখুন গুরুদেব, ভালো করে দেখুন। এই রসিকা, আগে গুরুদেব, কে বলেছে তুই পাঞ্জা? আগে একটা কথা আছে গুরুদেব, এই দেখুন কেমন বেদবি বিবি করছে। ওটা তো তোর বিবি, তোর বিবি, তোর গুরুদেব বুঝতে কি পেরেছি, আছে? থামাবে, তার থামাবে। সম্মুখে আমি তোর থামাবে, আমি সম্মুখে থামাবে, হ্যাঁ। এই রসিকা, দেখুন তোর হাতে দেখতে পাচ্ছি 5টি সন্তান আছে। 5টি সন্তান আমার আছে। আছে, আমার হ্যাঁ, আমার বিয়ে আছে। দেখি দেখি গুরুদেবের আমার বিয়ে 5টি সন্তান আছে। তোর 5টা এটা কথা হইল নাকি? হ্যাঁ, এই দেখিয়ে এলে, তোর হাত দেখিয়ে এলে। দেখেন। এদিকে আয়, এদিকে আয়। দেখো না। দেখি হাত দেখা তো। এই! এই রসিকা, আগে কি ব্যাপার, কি ব্যাপার? কেন কি হয়েছে? হাত ভেঙে দিয়েছিস না? আরে ও ভালো দেখতে হবে, এইভাবে দেখুন, দেখতে পেয়েছি। এটা এইভাবে দেখুন, এই! এইভাবে দেখুন।
বাচ্চা দেখতে পেল দেখি আছে আর তোর এই বিবির হাতে 10টি বাচ্চা আছে। 10টি বাচ্চা বিবি আছে দেখি তোর হাত এখানে বস। ভালো করে দেখো এই রসিকা আগে ওর হাতেও দেখি 20টা বাচ্চা আছে। কয়টি বাচ্চা আছে 20টা 20টা বাচ্চা বিয়ে আছে। আর তোদের বাচ্চা হচ্ছে না কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি রাজার বাড়ির নকরি বাঞ্জানা কেউ আমি রাজার বাড়ির নকরি করি। কোন রাজার বাড়ি নকরি করি? কেন বাচ্চা একাব্বর বাচ্চার দরবার নকরি। ও বুঝতে পেরেছি। এই রসিকা আগে গুরুদেব বুঝতে পেরেছি। আমি তোদেরকে বলে যাচ্ছি নিরাজপুরের বাদশা একাব্বর ওই দরবারে নকরি করিস। জি ওখানে বিয়ে এই নকরি করি। জন্যই তো তোদের কোনো সন্তান আদি হয় না, হয় না তোদের সংসারও চলে না। কেন নিরাজপুরের বাদশা তার কোনো পুত্র সন্তান নেই, যিনি হচ্ছে হাটকুড়ে বাদশা। আট করে বাচ্চা তার মুখ দর্শনে প্রজাদের অন্ন জুটে না, আর তুই ওই দরবারে চাকরি করিস, তাই তোর কোনো সংসার চলছে না, ছেলে সন্তানও হচ্ছে। তাহলে কি করবে? শোন, রাতের অন্ধকারে রাজপ্রাসাদ ঝাড়ু দিয়ে আসবি, ওই বাচ্চার মুখ দর্শন করবি না, তোদের সন্তানাদি হবে, ঠিক আছে তোদের সংসার ঠিক আছে হইবে। হবে। এই গুরুদেবের জন্য 5 কেজি দুগ্ধ রাখিয়াছি, গুরুদেবকে সেবা দিয়ে দে। কই সেবা গুরুদেব এই সেবা করিবে। রসিকা। আগে গুরুদেব এখন মনে পড়েছে গুরুদেব দুগ্ধ খেতে ভালোবাসে, তোর মনে নেই? জি আপনার জন্য 5 কেজি দুগ্ধ রেখিয়াছি। 5 কেজি? আর বিবি গরম করিয়া রাখেছে, গরম করিয়া। এই গুরুদেবকে সেবা দে। গুরুদেবকে সেবা চলুন। দিয়ে দিবি, চল। চলুন সেবা দি। সেবা দিতে আবার দেখা হবে। রসিক মালি বাড়িতে আছো? রসিক মালি, হ্যালো, এই যে রসিক মালি। আগে প্রণাম বাবু। রসিক মালি, বাবু আজ কয়েকদিন যাবৎ তুমি রাজ দরবার ঝাড়ু দিতে যাওনি কেন? একবার জবাব দাও। আগে গুরুদেব আসিয়াছে, অনেকদিন ধরে বিবিদের সময় দিতে পারে না। একাব্বর সাথে বাড়ি নকরি করি, সন্তান আদি হয় না, তাই গুরুদেব হাত দেখে বললেন আমাদের বাচ্চা নাকি 8 করিয়া বাচ্চা। রসিক মালি, আজকে আমি বলি গুরুদেব বলিয়াছে, আমি বলি গুরুদেব বলিয়াছে। রসিক মালি, আগে গুরুদেব তোমার যে কথা তুমি রাজ দরবারে গিয়ে যা বলার সম্মুখে বলে আসবে, চলে এসো আমার সঙ্গে, যা বলার ওই রাজ দরবারে বলবে। ঠিক আছে ঠিক আছে। চলে এসো রসিক মালি। শ্যামে তুমি নীলা বুঝা বুঝা, শ্যামে তুমি নীলা
সাহেবকে পাঠিয়েছি রসিক মালিকে আমার দরবারে হাজির করার জন্য। রসিক মালিকে নিয়ে উজির সাহেব আসছে না কেন আমি তো ভাবতেও পারছি না। জয় হোক নিরাশপুর অভিবাদী এক সত্য নেতা বাদশা একাম্বরের জয় হোক। আমি রসিক মালিক। আপনার সম্মুখে দণ্ডায়মান আগে যাব প্রণাম বাবু, প্রণাম। রসিক মালিক, আগে বলুন বাবু। আজ এক সপ্তাহ গত হয়ে যাচ্ছে আমার এই প্রাসাদে খানি তুমি ঝাড়ু দিচ্ছ না কেন? আপনার এখানে অনেক দিন ধরে নকরি করি, আমার দুটো বিবির সন্তান আদি হয় না, তাই গুরুদেব বাড়ি আসিয়াছে। হাত দেখিয়া বললেন, তুই নকরি করিস কোথায়? বলেছিস একাব্বর বাদশার দরবারে নকরি করি, ভাই তোদের সন্তান বি আছে। আমার বলিতে ভয় হচ্ছে। আমি তোমাকে অভয় দিচ্ছি, তুমি নির্ভয়ে বলো। আমার গুরুদেব হাত দেখিয়া বলিলেন, আপনার মুখ দর্শনে আহার বি জুটে না, আপনার এখানে নকরি করিলে আমাদের সন্তান আদি হইবে না। আর কুড়িয়া বাচ্চা সাধারণ ছোট জাতের রসিক মালিক আপনার সম্মুখে দাঁড়িয়ে আমাকে আট করে বলে গালি দিয়ে যাচ্ছে, আর আপনি দাঁড়িয়ে আছেন তাকে কিছুই বলছেন না। রসিক মালির মুখ আমি কি করে বন্ধ করব? এ কথা তো শুধু রসিক মালির নয়, যাবো রসিক মালির নয়, যাবো না। তাহলে কি আপনিও কি বলতে চান আমি আটে করে বাঁচছি? আলম পানা, এ কথা আমার বলবার শোভা পায় না। আপনি নিরাশপুরের প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে দেখুন, প্রত্যেকটি প্রজা সাধারণ আহার জুটছে না, ক্ষুধার জ্বালায় ধুকে ধুকে মরছে। তাদের একটাই কথা, বাদশা একাম্বর একজন হুজুর সাহেব আর বলবেন না, আমি যে স্থির থাকতে পারছি না, আপনি বন্ধ করুন। শুনতে আপনাকে হবেই, যাবো না, শুনতে আপনাকে হবেই। প্রজাদের সুখী আপনি সুখী, প্রজাদের দুঃখে আপনি দুঃখী। প্রজারা শান্তিতে থাকলে আপনি শান্তিতে থাকতে পারবেন, তাই তো প্রজার সাধারণের সুখের জন্য এবার আপনাকে অবশ্যই মেনে নিতে হবে। আলম পানা, তাহলে প্রজারা বলেছে আমি আটি করে বাদশা, আপনি কি বলতে চান আমি আটি করে বাদশা? আমি তো সাধারণের বাইরে নই, যাব না। প্রজা সাধারণের ভিতরেই আমি একজন সাধারণ মানুষ হতে পারি। আমি রাজ দরবারের উজির, বাইরে থেকে আমাকে উজির দেখা গেলেও আমি তো প্রজাদের মতো একজন মানুষ। প্রজারা যেটা ভাবে আমি তাদের সাথে একমত পোষণ করছি। বেরিয়ে যান উজির সাহেব, এখান থেকে বেরিয়ে যান, আমাকে একা থাকতে দিন, যাব না, একা থাকতে দিন। যাব না। আমাকে আপনি বের করে দিলেই আপনার সমস্যার সমাধান হবে না, যাব না। কজনের মুখ আপনি বন্ধ করে রাখবেন? যেদিন এই প্রজা সাধারণ এক সুরে বলতে থাকবে, আপনার মুখ দর্শনে প্রজাদের আহার হয় না, আপনার মুখ দর্শনে প্রজাদের সন্তান আদি হয় না, আপনার মুখ দর্শনে প্রজাদের ক্ষেতের ফসল পুড়ে যায়, মাটি ফেলে চৌচির হয়ে যায়, আসমান ভেঙে অবিনারে মৃত্যু হয়। যাব না। আজ নয় আমাকে বিদায় করে দিলেন, আমি চাকরি ছেড়ে চলে যাব। কাকে নিয়ে থাকবেন আপনি? যাব না। আপনাকে তো এই নিরাশপুরের প্রত্যেকটি প্রজা সাধারণের সুখ দুঃখ উপলব্ধি করতে হবে। তা না হলে আপনি কিসের রাজা, কার রাজা, কবে কোথায় ছিলেন আপনি? যাব
যাব না। আজ তো আপনি নিরাজপুরের সিংহাসন উপবেশন করেছেন, একবার কি ভেবে দেখেছেন যাব না? কে আপনি? কোথায় ছিলেন আপনি? কে আমি? কোথায় ছিলাম আমি? আমিও তো প্রজাদের মতো একজন সাধারণ মানুষ। আজ এই মস্তকে বসে যদি বাচ্চায় কাপড় অবিচার করে, ওই কথা তারা কখনো সহ্য করবে না। আমি চলে যাচ্ছি, যাব না, আর কোনোদিন আসবো না। এই উজিরের মুখ আপনি কোনোদিন দেখবেন না। বিদায়। আজ আপনি আমার মুখ বন্ধ করে দিয়েছেন, কিন্তু আমি প্রজা মহলে বিচার দিয়ে গেলাম। আপনি একজন আটকুরে রাজা, আপনি একজন আটকুরে রাজা, আপনি একজন আটকুরে কি কথা শুনতে পেলাম আমি? আমার এই মুখের দর্শনে হাজার হাজার প্রজাবিন্দুর আহার জুটছে না, শস্য হচ্ছে না, সন্তান আদি হচ্ছে না। আমি যে প্রজাদেরকে কষ্ট দিচ্ছি, আমি পাপী, আমি যে পাপান্ড। আমার এই আটকুরে মুখ আমার প্রজাবিন্দুদেরকে আমি আর দেখাবো না। এই মুহূর্তে এই মশল টেনে আমি চলে যাব অনেক দূরে। পারলাম না আপনার মসনদের মারে মর্যাদা রক্ষা করতে, তাই আপনার মসনদে শহীদ রেখে আমি চলে যাচ্ছি প্রাণ ত্যাগ করতে। আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে। হয়তো কেউ আমাকে বাধা দেবে, আমি চলে যাব। ওহে নিরাজপুরের প্রজাবিন্দু, আমি যে অপরাধী, আমি আপনাদের কাছে অনেকে পাপে করেছি, ক্ষমা করে দেবে। আজ করে মুখ আপনাদের আর দেখতে হবে না। বিদায়, বিদায় নিরাজপুরের প্রজাবিন্দু, বিদায়। কি চারিদিকে নিস্তব্ধ, তবে কি যাব না। কি মস্তদের উপরে শহীদ, তবে কি আমার যাব না, আমাকে ছেড়ে চলে গেছে, যাব না। আপনার কি আমার জন্য একটু মনে মায়া মমতা স্নেহ হলো না? যেখানে যে রাজ্যে আমার যাপনা নেই, সেখানে আমি থেকে কি করব? চাই না গয়নাগাটি, চাই না রাজ্য, আমি কিচ্ছু চাই না। আমি চলে যাব, আমি চলে যাব আমার যাপনার কাছে। যাব না, যাব না। ওই কাকা, কাকা রে,
যাইতেছে কাকা রে বাঁচতে বয়রা হয়েছে নাকি রে না কানে গ্যাস্ট্রিকের বাপ আমি নিজের কানে কম শুনি কাকা ওই কাকা আসতেছি তো তুই কাকির কাছে কই আইসাস না তার কাছে আবার কমু কি প্রতিদিনই তো সকালবেলা বাইরে যাই আর রাত্রে বাড়ি যাই এই জন্যই তো জ্ঞান দাম বাড়ছে রে কাকা কে কে আসদিন ঘাটাইছে এক আধজন লোক পাই হ্যাঁ পার করার জন্যে পাই আজকে একজনও পাই নাই আমার মনে হয় কাকির কাছে মাছ চাষ নাই আরে হনো এইটাও অলক্ষী ঘাট অলক্ষী ঘাট ওই ঘাটে গেলে আর খেপের অভাব হবো না বুঝছাও কাকা। এটা ভাটিয়ালি গান গাইতে গাইতে চলো ওই ঘাটে যাই তোর তিন কাল গেছে এক কাল আছে হ্যাঁ এক পাও টানে এক পাও গড়ে হ্যাঁ তোর সময় শেষ গাই আর বিয়ান দেশ বা না দেশ তুই গানটা ধর আমি হাতে হাতে আছি আমি মইরা গেলে শিখবে কার কাছ থেকে গায়া নাও ভুল হইলে কইয়া দিবানি ঠিক আছে বুঝছাও হরে মাঝি বাহাইয়া যাহা রে ওরে অকুল রিহিয়ার মাঝে আমার ভাঙা নাহরে মাঝি পায়া যারে হরে মাঝি আহাইয়া যাহা চড়াই উঠছে পাঁচটা কারা নিতে দিছি কি দেখা নাকবো না নাও গাইরে নকি বান্ধে তুই দেখি আমার চাবল চাবল হয়ে গেছা আমার সাবের ছোট তালবাল ঠিক নাই নাও গেলে নকি বান্ধব নকি গেলে নাও বা আমার কবাই বলে বেরবার তোর বান্ধাই বলবো না বড় মাঝি ভাই ওই দেখো আবার কেন আমার পাগের ভাই কইতাছে হারাম দাদা কি তোর আগেই কইছি তোর
কানে গ্যাস্ট্রিক হইছে। মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি ভাই, তাইলে আমি একটু কম হলি তো ওই মাঝি ভাই দয়া করে আমাকে একটু ওপারে আচ্ছা ঠাটা পড়ছে আজকে। কি হয়েছে? সর্বনাশ, কি সর্বনাশ হয়েছে? ক মুখ দেখে নেই, খালি পাও দেখছি, পাও দেখছি। কি হয়েছে? ক আট কইরা দা। ওই চুপ চুপ আর কইস না তোরে হাই হাই রে ওই কথা কইলি গরদান যাইবো খালি মুখ না দেয়াল গুছতে পার কইরে দে আচ্ছা হ তাহলে তুই আর ফেলে চাই একটু নৌকায় ওঠা। হুজুর আপনি পার হইবেন না বড় আমাকে ওপারে একটু পার করে দাও। আসো ঠিক আছে উঠেন। আপনি খালি আর গুছতে নৌকায় উঠেন আমরা পার করে দিতেছি হাই হাই রে, পড়ে দেবো রে। ইস রে, আরে বুঝা যায়, শক্ত হয়ে বসেন শক্ত হয়ে বারে 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 বসেন বসেন। শক্ত হয়ে বসেন পয়সা যাইবেন আজকে যার মুখ দেখছি দাদার কালাই না ৮০ বছরের নতুন নৌকা যে কিনারে পাড়া দিছে যদি ভাঙ্গা আমি যাইতো। কাকির কাছে কি জবাব দেবো সেটাই তো কইবার পারতেছি না প্রেশার কম। ওই দেখেনি আমার গোটা আর একটু বাড়াই দেন ওটা একটু হালকা কমাই রাখেন প্রেশার আমার হ্যালো শেখ হ্যালো ক ওরে ভিক্ষা শিক্ষা না লইয়া আগে করছি বিনা। ওরে ভিক্ষা শিক্ষা না গেছে তোর 2 কাল 3 কাল গেছে এখনো এই অবস্থা। কারানিটা দেখতে আসতো। হুজুর নামেন হুজুর। পয়সা দিব না ওই বাচ্চা, পয়সা দিব না। এসব থাক
জানকা হুজুর পার করে দিলে কাকা আজকে যে মুখটা দেখছি আজকুরা বাচ্চার মুখ ভালো হয়েছে আজ যদি বুঝছা একটানা 4 দিন ওই ঘাটে থাকস কাম হইব না অতএব তোর মার ফুলা তোর মার কলে যা নো আমি তোর পৌঁছাই দিয়ে আসি তোর মার কাছে হ্যাঁ তোর মার কাছে আমি পৌঁছাই দিয়ে আসি নো ও তোরা কে যাবি রে আয়? কে যাবি রে গগনে আই জয় শিবশম্ভু যথাযথি ভারতীয় ভবন যুগে যুগাক্ষরে মন্ডলাকার ভক্তরা কি নারায়ণ নম নমঃ শান্তি হরে মোরা হরে রে ওই তো দেখা যাচ্ছে নির্জনে কানন বন ওই তো নির্জনে কানন বনে বসে আমি আমার 12 বৎসরের সাধনা পূর্ণ করব জয় শিবশম্ভু জয় শিবশম্ভু এই তো সেই নিচলে কাননে এখানে মানুষের কোনো কলরব নেই এই নিচলে কাননে আমি আমার সন্তান করব কেউ আমাকে দেখতে পারবে না আমাকে বাধা দেবে না লীলাসপুরের প্রজাবিন্দু তোমরা দেখলে না তোমাদের যাহা আজ নিচ্ছতি কারণে নিজ হাতে তোকে আমি দিলাম অভিশাপ তুমি হাসলে কেন নরদম কেন হারবে বলে একটি পুত্র সন্তানের জন্য মেহেরবানে খোদার কাছে কত মোনাজাতে করেছি একটি পুত্র সন্তানের দিলে না এই প্রজাবিন্দু সবাই আমাকে হাসি করে বলে তাই তো প্রাণ ত্যাগ করতে এসেছি এই নির্জনের কারণে আর আপনি দিচ্ছেন আমাকে পুতির ওরে নরদম পরিবারের বাক্য কখনো মিথ্যে হতে পারে না তোর একটি সন্তান হবে আমার একটি সন্তান হবে। নরদম, সত্যি বলছেন আমি মনিবার সত্যি বলছি তবে একটি কথা হ্যাঁ বলো রে কি কথা ওই সন্তানের আয়ু হবে মাত্র 12 দিন হে না মনিবার অমলে পুত্র আমি চাই না ফিরিয়ে নিন আপনারা পরিবার বাক্য কখনো ফিরে নেওয়া যায় না তবে এর একটা পন্থা আছে এমন কি পন্থা রয়েছে মনিবার শোন নরধম যদি তোর ওই 12 দিনের পুত্রের সঙ্গে 12 বৎসরের কন্যার বিবাহ দিতে পারে আর ওই বিয়ের রাত্রিতে 12 বৎসরের জন্য দুজনকে পাঠাতে হবে 12 বৎসরের জন্য তবেই তোর সন্তানের আয় হবে 112 বৎসর একই 112 বছর সত্যি হ্যাঁ, বলছেন নরদম। মনিবার সত্যি বলছেন হ্যাঁ
সত্যি বলছে অনিবার্য বাক্য কখনো বৃথা যেতে পারে না। পরিবারের আদেশ মানলে মানলে আশীর্বাদ, আর না মানলে হবে অভিশাপ। ওই তো পূর্ব আকাশে চেয়ে দেখ, মেঘে যাবে। দেখতে দেখতে মণিবরে চলে গেল। যদি আমার 12 দিনের পুত্রের সঙ্গে 12 বৎসরের কন্যাকে শাদী দিয়ে শাদীর রাত্রিতে যদি তাকে আমি 12 বৎসরের জন্য বনবাস দিতে পারি, তাহলে আমার ছেলে